তাড়াতাড়ি রান্না করছি, চটজলদি রান্না করেছি চাপা শুটকি দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি। এই যে মাখা মাখা, হাতে মাখা। আর রান্না করেছি কলমি শাক, ভাজা হয়ে গেছে। আর এই যে গুঁড়া মাছের চচ্চড়ি, একদম পোড়া পোড়া করতে চেয়েছি, কিন্তু পোড়া পোড়া তেমন হয়নি, তবে সুন্দর হয়েছে, খেতে ভালো লেগেছে। যাক, রান্না শেষ করেই চলে এসেছি ভাইয়ের বাসায়, ছোট ভাইয়ের বাসায়। এই যে ছোটো ভাইয়ের বাসার আশেপাশের এলাকাটা এরকম পানি দিয়ে ভরে গেছে, বৃষ্টির পানি বা বন্যার পানি যেটাই হোক, এসে সব দিক একদম সবুজ হয়ে আর একটু একটু শাপলার পাতা ফুটে উঠেছে। আর এই যে গাছে একটা পাখি, কী যে সুন্দর লাগছিল, আমি তো ভিডিও করে নিয়েছি, এত সুন্দর ছিল পাখিটা, বসেই আছে বসেই আছে। আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি। আসলে প্রকৃতিতে আসলে এরকম জিনিস দেখলে কী যে ভালো লাগে। যাক, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর এই যে ভাইবো এই নাস্তাটা দিল আমাদের খেতে, সাথে এই চাটা যে কি দুর্দান্ত ছিল, অসম্ভব মজা ছিল এই চা। আমি এরকম চা খেতে বেশি পছন্দ করি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে এটা কি বলবো, ঝিলের পাড় না নদীর পাড় জানি না, এটা অনেক বড় এলাকা জুড়িয়ে নদীর মতোই আর কি। তার পাশে কিছু গাছ ছিল, এই গাছের ভিতরে একটা গাছ ছিল তাল গাছ, অনেক তাল, গাছেও যেমন তাল, নিচেও পড়ে আছে অনেক তাল। তো ভাইবো দেখে বলল, তাল কুড়িয়ে নিয়ে আসি। আমরা তো মহা খুশি, যাও, পাকা পাকা তাল গাছের নিচে একদম পড়ে ভরে আছে, দেখতেই লোভনীয় লাগছিল। অসম্ভব, কেউ নেয় না কেন, এরকম এত তাল পড়ে আছে, আমরা তো ভেবে পাচ্ছিলাম না। পরে দেখি, এ মা, এ তো একদম ছোট ছোট তাল, এগুলোতে কিছুই নেই, মানে এগুলো তালের মৌসুম, তাল পেকেওছে, কিন্তু এত ছোট ছোট তাল এবং শক্ত, এগুলো মনে হয় খাওয়া যায় না। এই সবগুলো তাল কুড়িয়ে আনার পরেও দেখলাম, দেখে একদম পরে বাকিগুলো আবার ফেলে দিলাম। এই যে দেখেন, এই তালগুলো এইরকম একদম শক্ত, মনে হয় পেকেছে, কিন্তু একদম লোহার মতো শক্ত, মানে বলের মতো। ফেলে দিয়ে চলে আসলাম এই যে পুকুর ঘাটে, যার হাত পা ধুবো। এই যে তাল কুড়িয়েছি, হাতে মাটি পায়ে মাটি সব কিছু। আর পুকুরটা এত সুন্দর, এটা একটা চেয়ারম্যান বাড়ির পুকুর আর কি। এই পুকুরটা একদম অনেক বড়, খুব সুন্দর, পানিগুলো একদম টলটল, দেখতে খুব ভালো লাগছিল, মনে হলো যে নেমে যাই। আর এটার সাথে ছিল একটা কৃষ্ণচূড়া গাছ, বসার জায়গা ছিল। আর এই যে চেয়ারম্যান বাড়ি, এইটা ওনার ছবি দেওয়া ছিল, মানে প্রতিকৃতি আঁকা ছিল এটার ভিতরে। চতুর্দিক আমি একটু ভিডিও করে নিলাম। সুন্দর বাড়িটা, খুবই সুন্দর দেখতেই। তো পাশে দেখি এই উনি এসে আমাদের দেখছেন, আমি তো ভয়ে শেষ, এটা কি, একদম তাকিয়েছিল অনেকক্ষণ, তারপরে তো আমাদের দেখে চলে গেল ভয়ে। আমরাও চলে আসলাম পাশে। এখানে ছিল অনেকগুলো হাঁস, রাজহাঁস। এই হাঁসগুলো দেখতে খুব ভালো লাগছিল, ওরা এখানে কি যেন খাচ্ছিল ঘুরে ঘুরে। এই পুকুরে নামে আবার এখানেই থাকে, এই এলাকারই মনে হলো। আর এই যে ভাই বউকে তো তারা দিয়েছিল একটা হাঁস, আর সবগুলো হাঁসই একসাথে প্যাক প্যাক করে উঠলো, অনেক সুন্দর। পরে আর তাকে তারা দেয়নি, অবশ্য ঘুরে ফিরে আমরা দেখছিলাম, অনেক সুন্দর, ভালো লাগলো। পুরো ইটাই ছিল খুবই সুন্দর, সময়টা কেটেছে আমাদের। এই যে হাঁসগুলোর সাথে দৌড়াদৌড়ি করে অবশেষে চলে আসলাম এই যে নদীর ঘাট। আসলে সুন্দর এলাকাটা, খুবই সুন্দর, একপাশে নদী আর একপাশে বাড়িঘরগুলো, ভালো লেগেছে। আর এটা ছিল একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরি, এই তো এটা দিয়ে এখন চলে